আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সব জানেন, সব শিখলেন, কিন্তু বেড়াতে গেলে অথবা সফরে গেলে অথবা ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, এভাবে দূরত্ব যদি আপনি যান, কিভাবে নামাজ ছোট করে কসরের নামাজ পড়তে হয় আপনি জানলেন না। মনে রাখবেন, যদি আপনি মুসাফির অবস্থায় বেড়াতে গেলে অথবা দূরত্ব যদি যান, একটা সীমা আছে, তখন যদি আপনি পুরা নামাজ পড়েন আপনার নামাজ হবে না। আপনাকে নামাজ ছোট করে কসরের নামাজ পড়তে হবে। তাই আমার মহিলা মা বোন, ভাই বোন প্রত্যেকে আজকে এই ভিডিওটা দেখে কিভাবে আপনারা বেড়াতে গেলে অথবা কিভাবে সফরে গেলে আপনারা নামাজ ছোট করে পড়বেন, কতটুকু দূরে গেলে নামাজ ছোট করে পড়বেন, কতদিন পড়বেন এবং কোন কোন নামাজ ছোট করে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে আমি বলে দেব। আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, বেড়াতে যাবেন, সফরে যাবেন, দূরত্ব কোথাও যাবেন, নামাজ আপনারা ছোট করে পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। সর্বপ্রথম আমি আপনাদেরকে যা বলে দেব, 1 নম্বরে মুসাফির কাকে বলে। যেই মুসাফিররা সফর অবস্থায় নামাজ ছোট করে পড়তে পারে। 2 নাম্বার, কসর নামাজ কি এটা বলে দেব। 3 নাম্বার, কোন ব্যক্তি কসর নামাজ আদায় করবে, কতটুকু দূরত্ব গেলে সেটা বলে দেব। 4 নাম্বারে, কোন কোন নামাজের কসর হয় এবং কোন কোন নামাজের কসর হয় না সেটাও বলে দেব। 5 নাম্বারে, যদি কেউ সম্পূর্ণ নামাজ ভুলে পড়ে ফেলে তাহলে কি করতে হবে সেটা বলে দেব। 6 নাম্বারে, সুন্নত ও নফল নামাজের কসর হয় কিনা সেটা বলে দেব। 7 নাম্বারে, কতদিনের নিয়ত করলে কসর পড়তে হবে সেটা বলে দেব। কসর নামাজের নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। কসর নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব। কসরের নামাজ কাজা হয় কিনা, যদি কাজা হয় তাহলে আপনারা কিভাবে আদায় করবেন সেটাও বলে দেব। কসর অবস্থায় রোজা কাজা হলে কি করবেন। বিয়ের পর মেয়েরা, মহিলা মা বোনেরা বাবার বাড়িতে গেলে অথবা ভাইয়ের বাড়িতে গেলে কসরের নামাজ পড়তে পারবে কিনা এবং কখন থেকে কসর করা শুরু করবেন, এবং বিয়ের পর ছেলেরা শ্বশুর বাড়ি গেলে কসর নামাজ পড়তে পারবে কিনা, এবং প্রবাসীরা দেশে আসলে কসর নামাজ পড়তে পারবে কিনা, যে কোনো আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেলে কসরের নামাজ পড়তে পারবেন কিনা সেটা বলে দেব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক আলোচনা আপনারা শোনেন, জানেন, বুঝেন, কিন্তু এই কসরের নামাজ যে পড়তে হয় বেড়াতে গেলে, সফরে গেলে, সেটা কিন্তু আপনারা জানেন না। তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই একদম সহজে আপনারা নামাজকে ছোট করে পড়তে পারবেন যখন বেড়াতে যান, যখন আপনারা সফরে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, যখন তোমরা মুসাফির অবস্থায়, সফর অবস্থায় অথবা কোথাও বেড়াতে যাইবা, দূর কোথাও, তখন যদি তোমরা নামাজ ছোট করে কসর নামাজ পড়ো তাহলে তোমাদের গুনাহের কিছু হবে না, গুনাহ হবে না, তোমরা ছোট করে নামাজটা পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা যখন বেড়াতে যাবেন, সফরে যাবেন, তখন আপনারা কসরের নামাজ পড়তে হবে। পুরা নামাজ যদি আপনি পড়ে ফেলেন আপনার নামাজ হবে না। তাহলে চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি মুসাফির কাকে বলে। মুসাফিররাই কিন্তু কসরের নামাজ পড়বে। 1 নাম্বার, মুসাফির কাকে বলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা কখনো সফর করতে বের হন, মানে আপনাদের ঘর থেকে, আপনাদের বাড়ি থেকে আপনি 48 মাইল দূরত্ব যান, কখনো এটা কিলোমিটার হিসাবে যদি আপনার হয় 48 মাইল হয় 78 কিলোমিটার। কত কিলোমিটার? 78 কিলোমিটার। আপনার বাড়ি থেকে, আপনার ঘর থেকে যদি আপনি 78 কিলোমিটার, 78 কিলোমিটার আপনি দূরে যান তাহলে আপনি মুসাফির হয়ে যাবেন।
মুসাফির কাকে বলে? আপনার বাড়ি থেকে আপনি যদি ৭৮ কিলোমিটার দূরে যান, ৪৮ মাইলকে ৭৮ কিলোমিটার বলে। কিলোমিটার তো এখন সবাই জানে, কয় কিলোমিটার? ৭৮ কিলোমিটার। ৭৮ কিলোমিটার যদি আপনি যান, কখনো বেড়াতে যান, সফরে যান, অথবা বাজারে যান, অথবা মার্কেটে যান, অথবা আত্মীয়র বাড়িতে যান, আপনি ৭৮ কিলোমিটার দূরে গেলেই আপনি মুসাফির। তাহলে আপনি কসরের নামাজ আপনি পড়তে হবে। আচ্ছা, ২ নম্বরে আমরা জানবো, তাহলে বুঝতে পারলেন মুসাফির কাকে বলে? আপনার বাড়ি থেকে, আপনার ঘর থেকে ৭৮ কিলোমিটার দূরে গেলে আপনি মুসাফির, অথবা যে কোনো কারণে আপনি যান, ৭৮ কিলোমিটার দূরে গেলেই আপনি মুসাফির, আপনি কসরের নামাজ পড়বেন, নামাজ ছোট করে পড়বেন। আচ্ছা, ২ নম্বরে কসর নামাজ আসলে কাকে বলে? কসর নামাজ বলা হয় নামাজকে ছোট করে পড়া। যে নামাজগুলো 4 রাকাত সেগুলোকে 2 রাকাত পড়তে হবে। মনে করেন যে আপনি জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত, তাই না? আপনি কসর যদি পড়েন মুসাফির অবস্থায়, তাহলে এই 12 রাকাত জোহরের নামাজকে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ এটাকেই জায়েজ করে দিয়েছে, আপনি 2 রাকাতই পড়তে হবে। যদি 4 রাকাত বা একেবারে পূর্ণ নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, আবার আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে কত বড় আল্লাহর একটা বিধান, আল্লাহ যেভাবে বিধান করে দেয় সেটাকেই মানতে হবে। তাহলে কসরের নামাজ কাকে বলে? নামাজকে ছোট করে পড়াকে কসরের নামাজ বলা হয়। 3 নম্বরে কোন ব্যক্তি কসরের নামাজ আদায় করবে? আপনাদেরকে আমি বলে দিয়েছি যে যদি আপনারা কখনো যে কোনো কারণে আপনি বেড়াতে যান, অথবা সফরে যান, ঘুরতে যান, আত্মীয়র বাড়িতে যান, অথবা আপনারা যে কোনো কারণে ৭৮ কিলোমিটার দূরে গেলে আপনি মুসাফির, আপনি কসরের নামাজ আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে কোন কোন নামাজের কসর হয় এবং কোন কোন নামাজের কসর হয় না, সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। কসর হয় যেমন 3 রাকাত নামাজের। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত, এটা 2 রাকাতই পড়বেন। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কসর অবস্থায়, মানে কসর পড়লে মুসাফির অবস্থায় সুন্নত পড়তে হয় না। আর যদি সুন্নত পড়েন তাহলে পরিপূর্ণ সুন্নত পড়বেন যদি সময় থাকে, তবে ফরজটাকে আপনি ছোট করে পড়তে হবে, এটাই নিয়ম। মুসাফির অবস্থায় সুন্নত পড়তে হয় না, সুন্নত না পড়লে গুনাহ হয় না। আপনি জোহরের নামাজ আপনি কত রাকাত পড়বেন? 12 রাকাত কিন্তু জোহরের নামাজ, কিন্তু আপনি পড়বেন মাত্র 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত ফরজ না, আপনি 2 রাকাত পড়বেন। আসরের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত, মাত্র 2 রাকাত পড়বেন। মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাতই পড়বেন। এশারের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত না, 2 রাকাত পড়বেন। তারপর এশার নামাজের আপনি যে বিতিরের নামাজ আছে, এই বিতিরের নামাজটাও পড়বেন। তাহলে আপনি কসর নামাজ কোন কোন নামাজ আদায় করবেন? 3 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, এশা। জোহরে 4 রাকাত ফরজের, 2 রাকাত ফরজের কসর পড়বেন। হ্যাঁ, আসর নামাজের 4 রাকাত ফরজের, 2 রাকাত ফরজের কসর পড়বেন, 2 রাকাত পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত পড়বেন, তারপর 3 রাকাত বিতির পড়বেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে বলে দেব 5 নম্বরে, যদি কেউ সম্পূর্ণ নামাজ ভুলে পড়ে ফেলে তাহলে কি করতে হবে? যদি কেউ সম্পূর্ণ নামাজ ভুলে পড়ে ফেলে, মনে করেন যে আপনি জোহরের নামাজের একেবারে 12 রাকাত পড়ে ফেলেছেন, তাহলে আপনাকে ওই জোহরের নামাজের 2 রাকাত কসরটা আবার পড়তে হবে। ভুলে পড়ে ফেলছেন কিন্তু আবার পড়তে হবে, আপনার নামাজ হবে না, 2 রাকাত ফরজের কসর পড়তে হবে। আপনি যদি জোহরের নামাজের সবগুলো পড়ে ফেলেন, আপনাকে 2 রাকাত পড়তে হবে। আর যদি আপনি জোহরের নামাজের 4 রাকাত ফরজের 4 রাকাতই পড়েন, তাহলে আপনি ওয়াজিব তরক করেছেন, আপনি শেষ বৈঠকে সাহু সাজদা দিতে হবে। তাহলে জোহরের নামাজ কত রাকাত পড়তে হবে? ফরজটা 2 রাকাত পড়তে হবে। যদি 4 রাকাত পড়ে ফেলেন, শেষে সাহু সাজদা দিয়ে পড়লে আপনার নামাজটা হয়ে যাবে, তবে 2 রাকাতই জোহরের নামাজের ফরজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বরে সুন্নত ও নফল নামাজের কসর হয় কি না? না,
সুন্নত এবং নফল নামাজ পড়তে হয় না। মুসাফির অবস্থায় আপনি সুন্নত এবং নফল নামাজ কসর হয় না। যদি আপনি মানে ছোট করে পড়া যায় না আর কি সুন্নত এবং নফল নামাজ। যদি আপনি সুন্নত নামাজ পড়তে চান তাহলে পরিপূর্ণ সুন্নতি পড়বেন, এটার আল্লাহ তাআলা সওয়াব দিবে, কিন্তু না পড়লে গুনাহ নাই। তবে ফরজ নামাজ ছোট করে পড়তে হবে। 7 নম্বরে কতদিনের নিয়ত করলে কসর পড়তে হবে? কতদিনের নিয়ত করলে কসর পড়তে হবে সেটা শুনুন। আপনি তো বাড়ি থেকে বের হলে 78 কিলোমিটার গেলে আপনি মুসাফির। কতদিনের নিয়ত করলে আপনি মুসাফির অবস্থায় থাকবেন এবং বেড়াতে গেলে নামাজ পড়তে পারবেন? শুনুন, আপনি যদি 15 দিনের কম নিয়ত করেন, মনে করেন যে আমি অনেক দূরে যাচ্ছি, ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা আমি চলে আসব গিয়ে, অথবা কারো বাড়িতে যাব, 1 দিন 2 দিন থাকবো, অথবা 3 দিন 5 দিন 6 দিন থাকবো, 15 দিনের আগে 10 দিন 12 দিন থাকবো, আপনি মুসাফির। আপনি কসর নামাজ পড়বেন। 15 দিনের কম থাকলে আর 15 দিন থাকলে অথবা বেশি নিয়ত করলে যে এতদিন থাকবো আপনি মুকিম, সম্পূর্ণ নামাজ পড়বেন, আপনি মুসাফির না। 15 দিনের কম নিয়ত করলে আপনি থাকলে আপনি মুসাফির, কসর নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বরে কসর নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন? কসর নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন শুনুন। আপনারা নিয়তটা এভাবে করবেন। ফজর নামাজের তো কসর হয় না, ফজর নামাজ পূর্ণ পড়তে হবে। জোহরের নামাজের কসর হয়, 2 রাকাত পড়তে হবে ফরজের নামাজটা, হ্যাঁ 2 রাকাত শুধু জোহর নামাজ। আপনি এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত ফরজের কসর নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনি জোহর নামাজের 2 রাকাত যে কসর নামাজ পড়বেন নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত ফরজের কসর নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত ফরজের কসর নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আসর নামাজের কসর পড়লে এভাবে আদায় করবেন, নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে আসরের 2 রাকাত ফরজের কসর নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এশার নামাজের 2 রাকাত কসর যে পড়বেন নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে এশারের 2 রাকাত ফরজের কসর নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, হয়ে যাবে। এভাবে আপনাকে নিয়তরা করতে হবে। 9 নম্বরে কসর নামাজের নামাজ কোন সূরা দিয়ে আপনি পড়তে পারবেন? কসর নামাজতে পড়বেন, ঠিক আছে, জোহর নামাজ 2 রাকাত পড়তে হবে কসর, আসর নামাজ 2 রাকাত ফরজদা, এশার নামাজের ফরজদা 2 রাকাত। কোন সূরা দিয়ে আপনারা পড়বেন শুনুন। নরমাল যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে একটা সূরা পড়বেন, যে কোনো একটা সূরা, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন। মোট কথা যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন, কসরের নামাজ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 10 নম্বরে কসরের কাজা নামাজ হয় কিনা? হ্যাঁ, আপনি যদি সফর অবস্থায় নামাজ পড়তে না পারেন, মনে করেন জোহরের নামাজটা পড়তে পারেন না, বাসার মধ্যে আইসা আপনি জোহরের 2 রাকাত কসরের নামাজ আদায় করবেন, জোহরের ফরজটা 2 রাকাত পড়বেন কসরটা, তাহলে আপনি এই নামাজটা আদায় করে ফেলবেন। অথবা সফর অবস্থায় আপনার নামাজ কাজা হয়েছে, যেই নামাজটা কাজা হয়েছে বাড়িতে আসলে ওই নামাজটা কসর পড়বেন, জোহর আসর এশা যদি আপনার কাজা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। 11 নম্বরে কসর অবস্থায় রোজা কাজা হলে, হ্যাঁ যদি আপনি সফর অবস্থায় রোজা কাজা হয়ে যায় তাহলে আপনারা বাড়িতে এসে সেই রোজাটা রেখে ফেলবেন, তাহলেই হবে। 12 নম্বরে বিয়ের পর মেয়েরা বাবা বাড়িতে গেলে কসর পড়তে পারবে কিনা? যদি আপনাদের মহিলা মা বোনদের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি 78 কিলোমিটার হয়, 78 কিলোমিটার, কত কিলোমিটার? 78 কিলোমিটার, 78 কিলোমিটার হয়, তাহলে আপনারা কসর নামাজ পড়তে পারবেন, নামাজ ছোট করে পড়তে পারবেন বাবার বাড়িতে গেলে অথবা ভাইয়ের বাড়িতে গেলে আপনি নামাজ ছোট করে পড়বেন, অথবা বোনের বাড়িতে গেলে যদি দূরত্বটা 78 কিলোমিটারের চেয়েও বেশি হয় তাহলে।
78 কিলোমিটার গেলেও আপনি কসর পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি মহিলা মা বোনদের বাবার বাড়িতে নিজের ঘর থাকে, অথবা অনেকে গরজামাই থাকে, বা অনেকে মহিলা মা বোনদের নিজের বাসস্থান থাকে, নিজের ঘর থাকে, বা এর বাড়ি না বাবারও না, নিজের বাড়ি নিজে করছে, তাহলে সেখানে গিয়ে আপনাকে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। নিজের বাড়িতে গেলে পরিপূর্ণ নামাজ পড়তে হয়। বেড়াতে গেলে, অন্যের বাড়িতে গেলে যদি দূরত্ব 78 কিলোমিটার হয় তাহলে কসরের নামাজ পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার মহিলা মা বোনরা যেখানেই বেড়াতে যাক, যদি 78 কিলোমিটার বোনের বাড়ি হয়, আন্টির বাড়ি হয়, অথবা কারো বাড়ি হয়, যে কোনো জায়গায় বেড়াতে গেলে কসর নামাজ পড়বে, বাবার বাড়িতে গেলেও। 13 নম্বরে আমরা জানবো কখন থেকে কসর করা শুরু করবেন। আপনি যদি 78 কিলোমিটার দূরে যান, সফরে বের হন, তাহলে আপনি 15 দিনের কম নিয়ত করেন, 1 সপ্তাহ থাকবেন, 10 দিন থাকবেন, 5 দিন থাকবেন, নিয়ত করে যদি বের হন, আপনার মহল্লা, আপনার গ্রাম থেকে যখন আপনি বের হবেন, অতিক্রম করবেন, অন্য গ্রামে চলে যাবেন, মানে গাড়িতে উঠছেন, অন্য গ্রামে চলে গেছেন, অথবা হাইটে অন্য গ্রামে চলে গেছেন, তখন থেকে আপনি মুসাফির, নামাজকে ছোট করে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 14 নম্বরে, বিয়ের পর ছেলেরা শ্বশুরবাড়ি কসর পড়তে পারবে কিনা। হ্যাঁ, যদি ছেলেরা শ্বশুরবাড়ির দূরত্ব হয় 78 কিলোমিটার দূরে হয়, আপনি যেখানে আছেন সেখান থেকে 78 কিলোমিটার দূরে আপনার শ্বশুরবাড়ি হয়, আপনারা শ্বশুরবাড়ি গিয়ে নামাজ ছোট করে পড়বেন, কসর নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি শ্বশুরবাড়িতে আপনারা গরজামাই থাকেন, নিজের বাড়ি থাকে, ঘর থাকে, অনেকে থাকে, তাহলে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তারপর আমরা এখন জানবো 15 নম্বরে, প্রবাসীরা দেশে আসলে কসর পড়তে পারবে কিনা, নামাজ ছোট করে পড়তে পারবে কিনা। না, প্রবাসীরা যদি দেশে আসে নামাজ ছোট করে পড়তে পারবে না, সে পরিপূর্ণ নামাজ পড়তে হবে, কারণ সে নিজের বাড়িতে আসছে। একেবারে সর্বশেষ 16 নম্বরে আমরা জানবো যে কোনো আত্মীয়র বাড়িতে গেলে আপনি কসর নামাজ পড়তে পারবেন কিনা। হ্যাঁ, যদি দূরত্ব হয়, যদি আপনার বাড়ি থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে যদি 78 কিলোমিটার দূরে হয়, তাহলে আপনি কসর নামাজ ছোট করে পড়বেন। মোটামুটি বাংলাদেশের হিসাবে যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান, আপনি কসর নামাজ পড়বেন, ছোট করে নামাজ পড়বেন। আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা আসেন, নামাজ ছোট করে পড়বেন। কোন নামাজ ছোট করে পড়বেন? দূরে গেলে, বেড়াতে গেলে জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন? জোহরের নামাজের 4 রাকাত সুন্নত পড়তে হবে না। জোহরের নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত ফরজ পড়বেন কসরটা। আসর নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত, এশার নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত। আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে নামাজ যাতে করে সফর করতে পারেন। সফর করলে কষ্ট আছে, আল্লাহর দুনিয়া আপনি দেখবেন, সফর করবেন গাড়ি এবং যানবাহন এবং বিমান এবং বিভিন্ন প্রকার যানবাহন গাড়ি দিয়ে আপনি চলাফেরা করবেন। সফর করলে কষ্ট আছে, শরীর দুর্বল হয়ে যায়, আপনি কসরের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মহিলা মা বোন ভাই বোনেরা, আশা করি আপনাদের আর বিষয় জানা বাকি থাকলো না, কসর নামাজ কিভাবে ছোট করে পড়তে হয়। আরেকটু কথা বলে দিচ্ছি, আপনারা কোন কোন জায়গায় গেলে নামাজ ছোট করে পড়বেন। যে কোনো জায়গায় বেড়াতে যান, তবে আপনি নিজের বাড়িতে যদি আপনি যান, আপনি পরিপূর্ণ নামাজ পড়তে হবে। ছেলেরা নিজের বাড়িতে, অথবা নিজের একটা ফ্ল্যাট আছে অনেক দূরে, অথবা নিজের 2-3টা বাড়ি আছে, সব বাড়িতে, নিজের বাড়িতে গেলে, নিজের বাসস্থানে গেলে আপনারা পরিপূর্ণ নামাজ পড়বেন, দূরে গেলেও। কিন্তু অন্যের বাড়িতে বেড়াতে গেলে, অথবা সফরে গেলে, অথবা মার্কেটিংয়ে গেলে, অনেক দূরে বাজারে গেলে, অনেক দূরে, 78 কিলোমিটার দূরে গেলে, 78 কিলোমিটার দূরে গেলেই আপনি মুসাফির। এরপর থেকে আপনি মুসাফির হয়ে যাবেন, আপনি আর সাধারণ থাকবেন না, নামাজকে ছোট করে পড়বেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং বেড়াতে গেলে দূরবর্তীতে কখনো এইভাবে কসর নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ
আমাদের সকলকে তুমি ক্ষমা করো, মাফ করো। আমরা অনেক সময় কসর নামাজের নিয়মটা জানি না, এই জন্যে পড়ি না। এখন থেকে আল্লাহ আমরা জোহর নামাজ 2 রাকাত কসর পড়ব, আসর নামাজ 2 রাকাত পড়ব, এশার নামাজ 2 রাকাত পড়ব এবং বিতরের নামাজও পড়ব। আল্লাহ আমরা আর ভুল করব না। দূরবর্তীতে কখন যদি আমরা যাই, মানে সফরে যাই, বের হই, তাহলে আমরা কসর নামাজ পড়ব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।